পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। দুইজন যুবক এবার পয়গম্বরের লাঠিটা চুরি করার জন্য যাচ্ছে, কিন্তু যুবকরা তো জানে না এই লাঠি তো পয়গম্বরের লাঠি না, লাঠির মালিক পয়গম্বর নয়, এই লাঠির মালিক হলেন আমার আল্লাহ। তারা কাছে যা দেখে পয়গম্বর আরাম করে ঘুমাচ্ছে, আর ওই দুইজন ভাই যা বড়টা ছোটটারে কয় তুই সামনের দাঁত ধর, আমি পিছের দাঁত ধরি। ছোটটাই কয় বড় ভাই তুমি আগে বিসমিল্লাহ করো, তুমি আগে ধরো তারপর আমি ধরি। বড় ভাই চালাক মানুষ কয় না না না, তুই ছোট মানুষ আগে ধর, আমি দেখি তোর কোনো বিপদ হইলে তোর সাথে আমি আছি। একজন আরেকজনে খোঁচায়। আরে কোনো পাপী যখন কোনো পাপ করে তখন তার মনের মধ্যে সব সময় ডাকাত 30-40 জন মিলে ডাকাতি করে, 5 মিনিটে ডাকাতি করে এলাকা থেকে চম্পট, কারণ জানে ধরা খেলে একেবারে জাইঙ্গা পড়ায় পিটাইব। একবার আমার ডাকাতি করছিল, দেখছেন আপনারা? হ্যাঁ, 30-40 জন দাও মাও কুড়াল ঠুরাল এই সেই লয়ে, আর বাপরে কি ভাবসাপ, এই খোলেন আমাদেরকে এক হাওরের মধ্যে আটকাইছি। পারলে দিনের বেলায় তোকে মতো 5টারে এক থাপ্পড় দমু 4 গ্লাস পানি খাবি। আমি যেগুলারে দেখছি আমি মনে মনে কই তুই নি ডাকায়, তোর তো ডাকাতের মতো দেখা যায় না, তোর তো দেখা যায় শেষরার মতো। ডাকাতি করে 3 মিনিট পরে এলাকার মানুষ একে হুজুর আল্লাহর কসম কিচ্ছু নাই। আমি বললাম একটু আগে 40 জন ছিল, একজনও নাই। তার মানে মানুষ যখন কোনো গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, তখন তার মিথ্যা কথা বললো তার মধ্যে ভয় থাকে না? ঠিক আল্লাহর পয়গম্বরের লাঠি চুরি করতে আসছে, কত বড় সাহস! ভয় আছে কি আছে না? আল্লাহ কত মজাটা দেখাইতেছি। এবার ছোট ভাই প্রথম যায় ওই লাঠির মাথায় ধরছে, আর বড় ভাই পিছনের মাথায় ধরার পরে দেখে লাঠি দিয়ে মোড়ামুড়ি করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। قال القها يا موسى فالقاها فاذا هي حيه تسعى। الله اكبر، حيه تسعى। ওই লাঠি বিশাল একটা সাপে পরিণত হয়ে গেছে। এবার মোড়ামুড়ি করে লাঠি একেবারে